গোপালগঞ্জের চোররা দৌড়িয়ে পালাচ্ছে। আমাদের ইমাম সাহেব তারা তাকে বসিয়ে দিয়েছে এবং তারা যে আনকমন একজন লোক এনেছে, সুতরাং আমরা তাকে চিনি নাই তো পূর্বে দেখেও নি। ইমাম সাহেব এতদিন কোথায় ছিলেন? না, আমাদের ইমাম সাহেব তো প্রতি শুক্রবারে পড়ে। শুরু থেকে ছিলাম, আপনি তো ভুল বলছেন। আপনারা এসি যে রুমটা, আমি উঁচু করে যখন ঢুকছি, সত্য কথা বলেন, আমার গায়ে আঘাত এখনো আছে। উঁচু করে আমি ভিতরে ঢুকবো মসজিদের ভিতরে যে এসি রুমটা, হুজুর যেখানে বক্তব্য রাখে, এখানে সাধারণ মুসল্লিরা ঢুকবো, আমি উঁচু করছি, আমি ঢুকবো, তারা সবাই মাদ্রাসা ছাত্র, কাউকে ঢুকতে দিচ্ছে না, কাউকে ঢুকতে নাই। উচ্ছৃঙ্খলা পরিবেশটা তারা নিজেরাই তৈরি করছে, করে পুরো মসজিদটাকে ভাঙচুর করছে। তার ছাত্ররা আপনার এই যে সিঁড়ির নিচ থেকে লাঠি নিয়ে আমাকে আঘাত করছে, এখানে ঘুষি মারছে, অনেক মুসল্লিরা মার খাইছে সাধারণ, কারণ একমাত্র সম্পূর্ণ মিথ্যা হয়েছে। শুনেন, আমার উপর যখন হামলা হয়েছে তখন আমি তাকে জিজ্ঞেস করি এবং পরিকল্পিতভাবে এসএস পাইপ দিয়ে সাধারণ মুসল্লিদেরকে পিটিয়েছে। তারা গোপালগঞ্জ থেকে এসেছে, আমরা শুনতে পেরেছি। এখন এই দালাল রুহুল আমিনের নেতৃত্বে আমরা সাধারণ মুসল্লি, আমরা নামাজ পড়তে আসছি এখানে। আমরা তো বাইতুল মোকাররমে মনে করিনি একজন আলেম এই ভূমিকা নিতে পারে। তিনি খতিব হিসাবে নিজেকে দাবি করছেন। তিনি গোপালগঞ্জ থেকে মাদ্রাসার তার ছাত্রদের প্রায় 1000 ছাত্র নিয়ে এসে এখানে দখল করে উনি খুতবা দিতে চান। তখন মুসল্লিরা ওনাকে বলেছে, আপনি খুতবা দিতে পারেন না, শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি, সিদ্ধান্ত হবে তারপরে খুতবা দিবেন। ওনার সাথের ছাত্ররা নির্দয়ভাবে ঢাকার মুসল্লিদেরকে পেটালো। আজকে কোনো ধরনের কোনো আলাপ ছাড়া তার ছাত্ররা মসজিদের চত্বরের ভিতরে রক্তাক্ত করেছে। অসংখ্য আজকে মুসল্লি আহত হয়েছে। আজকে প্রায় 50 জন আমার সামনে আহত হয়েছে। তারা জুতার বক্স, রড এবং পাইপ দিয়ে তারা গ্লাস ভেঙেছে, গ্লাস দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, আহত করেছে সবাই আজকে। তো আমরা সরকারের কাছে আহ্বান জানাই, ফাঁসিবাদের দূষররা বাংলাদেশের বিভিন্ন স্থাপনা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছে, আর একজন আলিম তার ছাত্রদেরকে নিয়ে এসে জাতীয় মসজিদে রক্ত ঝরালো। আজ 20 আগস্ট জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যে ঘটনা ঘটে তা ছিল ফ্যাসিবাদী সরকার হাসিনার ষড়যন্ত্র। মৌলানা রুহুল আমিন ছিল হাসিনা নিয়োগপ্রাপ্ত, যিনি হাসিনার আমলে বাইতুল মোকাররম মসজিদে খতিবের দায়িত্ব ছিল। 5 আগস্ট হাসিনা পলায়নের পর সে পলাতক থাকে। তখন থেকে ইসলামী ফাউন্ডেশন 4 জন মৌলানাকে নামাজের দায়িত্ব দেন। আজ বাইতুল মোকাররমে জুমা নামাজ পড়ানোর কথা ছিল হাফেজ মাওলানা অলিউর রহমান। পলাতক রুহুল আমিন গোপালগঞ্জের বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্র নিয়ে এসে হামলা চালায় বাইতুল মোকাররমে। রুহুল আমিন মৌলানা অলিউরকে জোর করে নামিয়ে দিয়ে রুহুল আমিন নিজে নামাজ পড়ানোর চেষ্টা করে। তখন বেঁধে যায় সাধারণ মুসলিমদের সাথে সংঘর্ষ। এসএস পাইপ, গ্লাস, জুতার বক্স, রড দিয়ে বেধড়ক ঢাকার মুসলিমদের পিটি আহত করে অনেক মুসলিমদের। এর সঠিক বিচার হওয়া উচিত। এটা যদি অনতিবিলম্বে এটার প্যানিশমেন্টের ব্যবস্থা না করা হয়, তাহলে এটা মুসল্লিদের মাঝে চরম প্রতিক্রিয়া তৈরি হবে এবং এটা জাতীয় ইস্যুতে একটা পরিণত হবে। উনি আওয়ামী লীগের নমিনেশন চেয়ে নৌকা মার্কার পোস্টারিং পর্যন্ত করেছে। সেই লোকটা আজকে উনি যখন এই সরকারের পট পরিবর্তন হলো, যেটা করলেন তিনি পালিয়ে চলে গেলেন। তাহলে একজন খতিব তিনি যদি এই অবস্থা পালিয়ে চলে যান, তার মানে সে ফ্যাসিবাদের দোসর। এই দোসরটাই এই কাজ করেছে। আজকে লোকজন নিয়ে এখানে হামলা করতে আসছে পুরা বাইতুল মোকাররম মসজিদে। সাধারণ হাসিনার দালালেরা, হাসিনার দালালেরা, বন্ধুদের দালালেরা, সবাইকে আমরা কয়েকবার বলেছি যে এই খতিব রুহুল আমিন মসজিদে ঢুকছে নামাজ পড়াতে, মুসল্লিরা বলল আপনাদের নামাজ হবে না। এটা বলার কারণে তার কয়েকশো সন্ত্রাসী মুসল্লিদেরকে মেরে মসজিদ থেকে বের করে দিয়েছে। আমার প্রশ্ন, এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় কিভাবে এই সন্ত্রাসী আমাদের উপরে হামলা চালায়? এর বিচার চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
উনি দরুদ শরীফ পাঠ করেন এবং দরুদ শরীফ পাঠ করার পরপরই আজান শুরু হয়। আজান শুরু হতেই পূর্ব যে পলাতক ইমাম, আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত এবং আওয়ামী লীগের পেটুয়া ইমাম, উনি তার ক্যাডার বাহিনী নিয়ে এসে মসজিদের খতিব সাহেবের উপর হামলা করে। 150-200 লোক নামাজ শুরু হওয়ার আগে 11টা বাজে তো নামাজ শুরু হয় না, ওরা ঢুকে গেছে মসজিদে। এরপরে সিরিয়ালে দেখছি মানে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় রয়েছে। কী ব্যাপার এখানে কি? আমরা স্থানীয়ভাবে সবাই জিজ্ঞেস করলাম, বলছে যে সাবেক হুজুর আসছে। আমরা বলছি যে সাবেক হুজুর কেন আসছে? বলছে যে আজকে নামাজ পড়াবে। পরে বলছি এটা তো রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, উনি তো অলরেডি পালিয়ে গেছেন, উনি কেন ঢুকছেন? ওনার পা চেপে ধরে আমরা পা চেপে ধরছি, হুজুর যায় না। পরবর্তীতে উনি ঠেলে চলে গেছে। আমরা বর্তমান যে হুজুর সালেহ আহমদ উনি নামাজে দাঁড়াবে বা খুতবা দিবে, এই মুহূর্তে ওনাকে সরিয়ে উনি বসে গেছেন চেয়ারে। পরবর্তীতে আমরা ওনাকে বসাইতে চাইছি, আমাদেরকে বেধড়ক ফিটাইছে।